নমস্কার বন্ধুরা, আজ আবারও আমি চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। সেটা হলো হান্ডি চিকেন। মাটির হাঁড়িতে আমি এই মোরগটা রান্না করব। দেশি মোরগ, এটা দেখুন। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাটির হাঁড়িতে আমি কিভাবে হান্ডি চিকেন রান্না করব, তাহলে আসুন। প্রথমে আমি মুরগিটা পরিষ্কার করে নেব। এর গায়ে এবার হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে নেব। এবার আমি একটু আগুনের পরে দেব। এর গায়ে লোম থাকে, লোমগুলো পড়ে যাবে। দেখুন কি সুন্দর তেল হয়েছে। দেখুন আমি এখানে কি কি উপকরণগুলো নিয়েছি: লবণ, হলুদ, গরম মশলা, শুকনো লঙ্কা, আদা বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আস্ত রসুন, আলু আর রসুন, পেঁয়াজ, আর তার সাথে নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি তেল। দেখুন অনেকটা মাংস হয়েছে। এবার আমি এই মাংসটা মেখে নেব। লবণ দেব, আপনারা পরিমাণ মতন দেবেন। আমি 2 চামচ দিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়ো। এবার দেব ধনে গুঁড়ো, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি দেব। এবার আদা বাটা দেব। এবার তেল দেব, সরষের তেল। এবার সুন্দর করে মেখে নেব। এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মাংসটা কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। আমি হাঁড়িতে তেল দেবো। হাঁড়িটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে গোটা জিরেটা দিয়ে দেব। এবার তেজপাতা দেব, শুকনো লঙ্কা দেব, তারপরে পেঁয়াজগুলো দেব। এবার লবঙ্গ, এলাচের পর দারচিনি। এবার আলুগুলো দিয়ে দেব।
আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবার একটু হলুদের গুঁড়ো দেব আর একটু লবণ দেব। এবার আস্ত রসুনগুলো দিয়ে দেব। মেখে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার একটু জল দেব। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখি। দেখুন আমি মাংসে একটু জল দিয়েছি আর মাংস থেকেও একটু জল বেরিয়েছে। মাংসটা ভালো করে কষে নিচ্ছি। মাংসটা কষা হয়ে গেছে। এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু ঝোলের জন্য জল দেব। মাংসটা যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য আমি হালকা আঁচে 10 মিনিট রেখে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দেব। মাংস রান্না হয়ে গেছে। দেখুন হান্ডি চিকেন আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেশি মোরগ কি সুন্দর রান্না হয়েছে।
দেশি মোরগের লেগ পিস কিন্তু এমনই হয়। একেবারে রসুনটাও গলে গেছে, খুব সুন্দর। ফার্স্ট বাইট। লেগ পিসটা খেয়ে দেখি। দারুণ হয়েছে। রসুনটা এই লেভেল। লেগ পিসটা দেখি, চামড়া ফেলিনি, এই দেখে এটা বেশি টেস্টি। আলুটা জবরদস্ত সেদ্ধ হয়ে গেছে। মাংসটা খুব সুন্দর গলে গেছে, পুরো খাসির মাংস ফেল, দারুণ। দাঁড়ান দেখাই কত সুন্দর মাংসটা সফট হয়েছে, দেখুন। রসুনটা খুব সুন্দর বলেছে। দারুণ হয়েছে, অসাধারণ, ওই জবাব নেই। এরকম নিত্য নতুন ভিডিও পেতে গীতা উইথ ভিলেজ ফুড কুকিং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।